তার যে প্রেক্ষাপটটা আমি বলছি যে উনি যে বললেন একটু আগে যে বললেই আমি আওয়ামী লীগের দোসর বা এটা ট্যাগ দিয়ে দেওয়া হচ্ছে, এটা কিন্তু না। আমি যেটা বলার চেষ্টা করছি যে উনি অবশ্যই সর্বোচ্চ সমালোচনা আমাদেরকে করুক। আমি আমাদের ক্ষেত্রে আশা করব কিছু তিনি আমাদেরকে কিছুটা সাজেশনও দিবেন যে এটা করো ওইটা করো, মানে আমরা তার থেকে এটা এক্সপেক্ট করি। কিন্তু আমার কথা হচ্ছে আমার সমস্যার জায়গাটা একটা জায়গায় যে উনি নানাভাবে আওয়ামী লীগের বৈধতা উৎপাদন করছেন ডে ওয়ান থেকে। তার একটি ইউটিউব চ্যানেল আছে, সেখানে আপনি দেখেন কিভাবে খুব টেকনিক্যালি, মানে এরকম না উনি ডিরেক্ট বলবে না যে আওয়ামী লীগকে আমার চাই, অনেকভাবে যে অমুক প্রতিষ্ঠান তমুক প্রতিষ্ঠান বলছে, তাহলে তো এটা হবে না, আন্তর্জাতিক সংস্থাগুলো তো তাহলে মানবে না। তো এইভাবে আসলে তিনি বৈধতা উৎপাদন করছেন। আবার দেখেন সেফ এক্সিটের কথা যেহেতু উনি আসলো, তখন উনি আর একটা টকশোতে আমি দেখলাম বললো যে যদি কেউ হয়, এবার তার চ্যানেলও আমি দেখলাম যে বলছেন যে এটা আসিফ মাহমুদ হবেন। তো তরুণদের প্রতি যে তার আলাদা একটা ক্ষোভ এবং নাম সহজে বলে দেওয়ার একটা জায়গা, এই আসিফ মাহমুদরা গণঅভ্যুত্থানের সময় জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। তারা হচ্ছে যে চানখার পুলে তাদের সামনে মানুষ মারা গেছে, তার সেও নিহত হতে পারতো। আসিফ মাহমুদরা সেফ এক্সিট না। আসিফ মাহমুদরা আন্তর্জাতিক ট্রাইব্যুনালে যে যার বৈধতা তিনি উৎপাদন করতে যাচ্ছেন, তার বিরুদ্ধে হচ্ছে যে আসিফ মাহমুদরা যে সাক্ষী দিয়ে আসে। নিঃসন্দেহে।